من الشيطان الرجيم يسألونك عن الخمر والميسر قل فيهما اسم كبير عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقولن في هذه الأمة خسر وقسر مسكن وذلك إذا شارب الخمر واتخذوا القينة وضربوا بالمعاجيف অধ্যক্ষ আবু বকর সালাফিয়া ক্রেডিট মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে ইসলামী জালসার সম্মানিত সভাপতি সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম আমার সামনে বসে থাকা দিনদার পরেজগার ভাই বন্ধুগণ ও পর্দার অন্তরালে বসে থাকা মা ও ভগ্নীগণ, আমরা প্রথমেই সেই মহানগরী জাতের শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে তার দেওয়ার সময় থেকে তার জন্য কিছু সময় ব্যয় করার জন্য ব্যক্তিগত কাজের দাঁড়াদাল থেকে মুক্ত করে আমাদেরকে এখানে এসে বসে দিনের দিনের কথা শোনার মতো তৌফিক দান করেছেন। সেই মহানগরী জাতের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম বর্ষিত হোক আমাদের নবী শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি বিজ্ঞাপন দূষিত তৃতীয় আলোচক ছিলাম। মহাদেবপুরে আমার একটা প্রোগ্রাম থাকার কারণে আপনাদের সামনে সঠিক সময় আসতে পারিনি, যার কারণে কয়েকটি কথা বলবো। আমাকে অত্যন্ত মহব্বত করে আমার উস্তাদ কিছু সময় দিয়েছেন, যদিও বা সময় মতো আসতে পারিনি। তো জাস্ট আপনাদের সাথে একটা ভাবের আদান প্রদান। আর আমি আলোচক ছিলাম, দুটো কথা বললাম, মানে আলোচনা হয়ে গেল, হকটা আদায়, এই জন্য বসেছি। তবে আমি আলোচনা শুরুতে একটি কথা বলতে চাই যে বাচ্চাটার আলোচনা শুনলেন, কেমন লেগেছে? ভালো লেগেছে? আলহামদুলিল্লাহ। বাচ্চাকে নিজ হাতে গড়ে তোলার চেষ্টা করেছি। আমি আলোচনা করিনি, আমার ছাত্র আলোচনা করেছে। এটাই আমার জন্য অত্যন্ত গর্বের। ছেলেটা আমার ছাত্র, দারুল হাদিস কমপ্লেক্স পাঁচর ভাঙ্গা মান্দানাওগাঁয় পড়ে, তৃতীয় শ্রেণীর ছাত্র। এরকম ভাবে সে ইমানের উপর আলোচনা করবে, কুফর শিরকের উপর আলোচনা করবে, বিদআতের উপর আলোচনা করবে, তাওহীদের উপর আলোচনা করবে। অনবরত 2-1 ঘন্টা আলোচনা করতে বললে পারবে ইনশাআল্লাহ। আমি আলোচনা করতে না পারলে আমার কোনো দুঃখ নেই, যেহেতু আমার ছাত্র আলোচনা করেছে, এটা হক আদায় হয়ে গেছে। তো আমি যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হলো এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, এমন 3টি পাপ, যে 3টি পাপ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ভয়াবহ 3টি শাস্তি দিবেন। এমন 3টা পাপ সম্পর্কে শুনতে আপনাদের কি ইচ্ছা হয়? শুনবেন কি? তাহলে শোনেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, لا يكونن في هذه الأمة خسر وقصر ومسكن وذلك إذا شربوا الخمر واتخذوا القينة وضربوا بالمعاجيف। আমার উম্মত যখন নেশাদার দ্রব্য পান করবে, গায়িকাদের নিয়ে নাচ গানে মত্ত থাকবে এবং বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত থাকবে, তখন তাদের উপর 3টা ভয়াবহ বিপদ নেমে আসবে। এক নম্বর হলো বিভিন্ন এলাকায় ভূমিধস হবে। কিভাবে বলেন তো? ভূমিকম্প হবে, ভূমিধস হবে। 2, উপর থেকে আল্লাহর পক্ষ থেকে অথবা কোনো জাতির পক্ষ থেকে তাদের উপর জুলুম অত্যাচার চাপিয়ে দেওয়া হবে। 3, তাদের পাপের দরুন তাদের আকার আকৃতি পরিবর্তন করে দেওয়া হবে। আন আবু মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يشرب الناس من أمة الخمر تسمى لها بغير اسمه وزعفر رؤسه بالماضي والمغنى يكشف الله بهم العرض ويجعل منهم القردة والخنازير। আবু মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত মদ পান করবে, নাম দিবে ভিন্ন। কি পান করবে বলেন তো? মদ। নাম কি দিবে? ভিন্ন। মদের নাম মদ বলবে না। মদকে না মদ বলে অন্য কিছু বলবে। বলবে বিড়ি, বলবে আওলা পাতা, বলবে গুল, বলবে ফেন্সিডিল, বলবে ইয়াবা, বলবে গাঁজা, বলবে হাকিমপুরি, বলবে সুবা, বলবে ভিজা পাজা, আর যা যা থাকে এগুলো বলবে। বুঝা গেছে? আমার উম্মত মদ পান করবে, নাম দিবে ভিন্ন। লা ইয়াশরাবান নাসু মিন উম্মাতিল খামর
ইউসাফুনা বিগাইরি ইসমিকা ইউজাফু আলা রুসিহিম বিল মাযিফ ওয়াল মুগান্নায়াত। আর তারা তাদের নেতাদেরকে বাদ্যযন্ত্র গায়িকাদের সম্মান প্রদর্শন করবে। ইয়াকশিফুল্লাহু বিহিমুল আরদা, আল্লাহ এদেরকে জমিনে ধসিয়ে দেবেন, জমিনের ভিতরে গেড়ে দেবেন, একেবারে জমিনের ভিতরে গেড়ে দেবেন। ওয়াজআলু মিনহুম কিরাদাতাল খানাদির, আল্লাহ ঠিক করে দিবেন, সুখর করে দিবেন বানর। কি করলে বলেন তো? কি করলে? এক, মদ পান করলে। দুই, যারা তাদের নেতাদেরকে গায়িকা দ্বারা এবং বাদ্যযন্ত্র দ্বারা সম্মান প্রদর্শন করবে। সময় উপস্থিতি, সময় অতি সংক্ষেপ। আমাকে দয়া করে না করে সময় দিয়েছেন, তাই আমি সময় সদ্ব্যবহার করার চেষ্টা করছি। আপনাকে বলেছি মানুষ মদ পান করবে, নাম দিলে ভিন্ন, হাদিস, রাসূলের হাদিস। তবে এইটা কিভাবে? عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل مسلم خمر وكل خمر حرام। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ওই বস্তু যা খেলে বিবেকের ক্ষতি হয় সেসব ওই মদ, আর সব ধরনের মদ হারাম। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আসকার কাসিরুহু ওয়া কলিলুহু হারাম। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বস্তু বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয়, যে বস্তু বেশি খেলে বিবেক নষ্ট হয়, যে বস্তু বেশি খেলে বিবেক আর চলে না, সেটা কম হারাম। আপনি বলছেন হাকিমপুরি পানের মধ্যে 1 চিমটি নিয়ে আমার তো কিছু হয় না, এবার 250 গ্রাম খান, 1 কেজি খান। এবার কি হচ্ছে দেখেন, 1 কেজি 250 গ্রাম, হাফ কেজি খাওয়ার পর যদি আপনার নেতা ঠিক থাকে, ঠিকঠাক কাজ করে, তাহলে বলবো মদ নয়। নচেত যদি আপনি হাকিমপুরি খান, 1 কেজি 1/2 কেজি খাওয়ার পর যদি ঠিক না থাকে, এখন 1 চিমটি খালে সেটাও মদ, সেটাও হারাম। আর এই কাজ করলে, মদ খাইলে, হাকিমপুরি খাইলে, সোপা খাইলে, বিজাপতি খাইলে, বিড়ি খাইলে, গুল খাইলে, আওলা পাতা খাইলে, জর্দা খাইলে, এটা হবে মদ। আল্লাহ আপনার করে দিবেন, শুকর করে দিবেন বানর। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাস্তি কোথায় দিবেন বলেন তো? দুনিয়াতে দিবেন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেছিলেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আলা আল্লাহি আহাদান লিমান শারিবাল মুসকিরা আইয়াসকি আল্লাহু ফিতনাতুল খাবার। قيل يا رسول الله وفيتنতুল খাবার قال عرفت اهل النار او اسره اهل النار। জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহর ওয়াদা রয়েছে, যারা নেশাদার দ্রব্য পান করবে আল্লাহ তাদেরকে কিয়ামতের মাঠে তিনাতে খাবাল পান করাবেন। জিজ্ঞেস করা হলো, আল্লাহ রাসূল তিনাতে খাবার কি? আল্লাহ রাসূল বললেন, তিনাতে খাবার হলো ওই জিনিস যা জাহান্নামীদের শরীর থেকে গলে পড়া রক্ত সমৃদ্ধ একটি তরল পদার্থ। এটা হলো আল্লাহ কিয়ামতের মাঠে শাস্তি দিবে। এত ঘৃণিত শাস্তি দুনিয়াতে বানর বানাবেন, শুকর বানাবেন, মাটির মধ্যে গেড়ে দেবেন, আখিরাতে রক্ত পোষ খাওয়াবেন, এমন জঘন্যতম অপরাধের নাম কি বলেন তো? কি করা? আরে হাকিমপুরি খাওয়া গো, সুভাযাত্রা খাওয়া গো, বিড়ি খাওয়া গো, মায়া খাওয়া, নাফির খাওয়া। বুঝতে পারবেন? আপনি মদ কেন বলছেন, নেশা কেন বলছেন? বলেন হাকিমপুরি খাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেসব বাপজানেরা, ভাইরা এই নেশাদার দ্রব্যের সাথে সম্পৃক্ত আছেন, বিড়ি, তামাক, জর্দা, ইয়াবা, গুল, ফেন্সিডিল, এদের সাথে যুক্ত আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুমতি দান করুন এবং এইসব নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এখানে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সম্মানিত মেহমানকে বসিয়ে রেখে আমার আলোচনা করার তো শোভা পায় না। আমার বেয়াদবি, আমাকে ক্ষমা করবেন। আমি শ্রদ্ধেয় উস্তাদের কাছ থেকেও ক্ষমা চাচ্ছি, উনিও যেন আমাকে ক্ষমা করেন। আর সর্বোপরি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, সময়ের সঠিক মূল্যায়ন করতে পেরেছি কিনা জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই স্বল্প সময় কথা বলার মাঝে যদি বাড়তি কোনো কথা বলে থাকি, অপ্রয়োজনীয় কোনো কথা বলে থাকি, আল্লাহ তুমি সেগুলোকে ক্ষমা করো। আর যদি হকপূর্ণ কথা বলে থাকি, আল্লাহ তুমি আমার এই সামনে যারা শ্রোতা বসে আছে তাদেরকে সে বুদ্ধগম্য শক্তি দান করো এবং তাদেরকে তার উপর আমল করার মতো তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ হাফেজ জাকির বিন